আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। সো এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে গুগল নলেজ প্যানেলে ইনফরমেশন অ্যাড করতে হয়। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যে জিমেলটা দিয়ে আপনার নলেজ প্যানেলটা ক্লেম করছিলেন সেই জিমেলের মাধ্যমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনার নলেজ প্যানেলটা সার্চ দিয়ে বের করবেন, ঠিক আছে। এছাড়া আরো সহজ একটা পদ্ধতি আছে, আপনি যেই জিমেলটা দিয়ে নলেজ প্যানেল ক্লেম করছিলেন ওই জিমেলের মেইল বক্সে আপনি চলে যাবেন। ওরা তো আপনাকে অবশ্যই একটা মেইল করছে যে আপনি আপনার নলেজ প্যানেলটা সাকসেসফুলি ক্লেম করছেন, ঠিক আছে। সো এই মেইলটা এরকম হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি ডিরেক্টলি এই ভিজিট ইউর অ্যাকাউন্ট পেজ এটাতে ক্লিক করে চলে যেতে পারেন, ঠিক আছে। এটা বেস্ট ওয়ে হবে আপনার জন্য। সো আফটার দ্যাট আপনাকে যেটা করতে হবে, এখানে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা নলেজ প্যানেল, ঠিক আছে। গুগল যতটুকু পারছে ততটুকুই অ্যাড করছে, বাকিটা আমরা এখন ফিডব্যাক দিয়ে অ্যাড করব। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ যা যা অ্যাড করার দরকার সবই অ্যাড করবো, আপনাদেরকে দেখা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনাকে ধরেন আমরা একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সাজেস্ট অ্যান্ড এডিট এটাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে যে জেনারেল ফিডব্যাকে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখন এখানে আপনাকে ওরা বলতেছে রিকোয়ার্ড, আপনি কি অ্যাড করতে চান, ঠিক আছে, সেটা এখানে আপনাকে বলে দিতে হবে। সো আমরা এখানে বলে দিব যে আমরা কি অ্যাড করতে চাচ্ছি। আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি হচ্ছে ইমেজ, ঠিক আছে। সো এইটা আমরা কপি করে নিলাম। এখানে হচ্ছে যে কোথায় জেনারেল ফিডব্যাকে যাব, তারপরে এখানে লিখবো অ্যাড ইমেজ, তারপরে একটা কলম দিব, তারপরে আপনি কোন ইমেজটা অ্যাড করতে চান, ঠিক আছে। সো আপনাকে এমন একটা ইমেজ দিতে হবে যেটা অনলাইনে অ্যাভেলেবল, ঠিক আছে, অফলাইনে না। সো ধরেন আপনি কি ইমেজ দিতে পারেন, আপনি দিতে পারেন যে ধরেন এখানে অনলাইনে ওনার একটা ইমেজ আছে, এটা কিন্তু অনলাইন, ঠিক আছে। অথবা ধরেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনি ইমেজও দিতে পারেন। যেমন আমি ওনার টুইটারে যে ইমেজটা আছে ওইটা আমি দিব। ধরেন টুইটার প্রোফাইলের যে ইমেজটা আছে ওইটা আমি দিব। আমি ওনার টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। হোয়াইট ধরেন আমরা এই পিকচারটাই আমরা প্রোফাইল হিসাবে দিব। সো আমরা কি করব, পিকচার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই পিকচার উপর আবার মাউসের রাইট ক্লিক করব। করার পরে হচ্ছে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখেন উপর দিকে একটা লিংক আছে, এটা আপনারা কপি করবেন। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই ইমেজের শেষে দেখবেন একটা এক্সটেনশন আছে ডট জেপিজি, ঠিক আছে। এইটা অনেক সময় পিএনজিও থাকতে পারে, ঠিক আছে। এই দুইটা ফরম্যাট ছাড়া আপনারা অন্য কোনো ফরম্যাট ইউজ করবেন না। সম্ভবত আরো একটা ফরম্যাট অ্যাকসেপ্ট করে তারা, বাট আমি শিওর না। তবে এই দুইটা ফরম্যাট আপনারা অলওয়েজ ইউজ করতে পারেন। এই দুইটা ফরম্যাট ইউজ করলে আপনাদের পসিবিলিটি 100% যে আপনাদের ইমেজটা অ্যাড হবে, ঠিক আছে। এই দুইটা ফরম্যাটে আপনারা ইউজ করবেন। সো এখানে আমরা কি করব, এই লিঙ্কটা কপি করে নিব, ইমেজের লিঙ্কটা কপি করে দেখা যাচ্ছে যে আমরা কোথায় ফিডব্যাক দিচ্ছিলাম এখানে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আমরা প্রথমে বললাম যে আমরা একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি, তারপর একটা কলম দিলাম, তারপর স্পেস দিয়ে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর সেন্ডে ক্লিক করে দেব। আন্ডারস্টুড ওয়েল, ঠিক আছে। সো আমাদের ইমেজ অ্যাড করার জন্য আমরা একটা ফিডব্যাক দিয়ে দিলাম। রাইট নাও ধরেন আমি তার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব, সেজন্য আমাকে কি করতে হবে, আবার সাজেস্ট অ্যান্ড এডিটে ক্লিক করতে হবে, জেনারেল ফিডব্যাকে ক্লিক করব আবার। সো আগের যেটা দিয়েছে এটা সেভ হয়ে আছে, এটা আমরা কেটে দেব। তারপরে এখানে আবার বলতেছে রিকোয়ার্ড। তো আমরা এখন কি করব, ওনার ফেসবুকটা অ্যাড করব। সো এর জন্য অ্যাড ফেসবুক, এটা আমরা আগেই লিখে রাখছি যাতে দেরি না হয়। সো অ্যাড ফেসবুক লিখে একটা কলম দিবেন, তারপর একটা স্পেস দিবেন। তারপরে হচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, ঠিক আছে, ওই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে এনে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেন হচ্ছে যে আপনি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন, ক্লিক করে আন্ডারস্টুডে ক্লিক করবেন। ওয়েল আমরা ফেসবুক অ্যাড করলাম। দেন হচ্ছে যে সাজেস্ট অ্যান্ড এডিটে আবার ক্লিক করব, ক্লিক করে জেনারেল ফিডব্যাকে ক্লিক করে আবার এগুলো কেটে দিব। ধরুন এবার আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করব, ঠিক আছে। সো সেম প্রসেস, আমরা ইনস্টাগ্রামের জন্য কি করব, অ্যাড ইনস্টাগ্রাম লিখবো, একটা কলম দিব, একটা স্পেস দিব, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি অ্যাকাউন্টের লিঙ্কগুলো কিভাবে বের করতে হয় এটা আপনারা জানেন, ঠিক আছে। এটা আর আমি দেখালাম না। সো এইটা আমরা একটু কপি করব, কপি করে পেস্ট করে দেব। দেন হচ্ছে যে সেন্ডে ক্লিক করব, আন্ডারস্টুডে ক্লিক করব। ওয়েল ইনস্টাগ্রাম আমরা অ্যাড করলাম, তারপরে সাজেস্টেড এডিটে আবার ক্লিক করব, জেনারেল ফিডব্যাক আবার দেব, এবার টুইটারটা অ্যাড করে নিব। ওয়েট, টুইটার লিঙ্কটা আমি একটু কপি করে নিচ্ছি, কপি করলাম,
পেস্ট। আচ্ছা, অ্যাড টুইটার আমাদের লেখা হয়নি, ঠিক আছে, এটাও আমরা একটু কপি করে আনি, কপি করে এনে সামনে বসায় দিই, লিঙ্কের সামনে বসায় দিলে হবে। স্পেসও হয়ে গেছে। অলরাইট, দেন আমরা সেন্ডে ক্লিক করে দিব, আন্ডারস্টুডে ক্লিক করব। ওয়েল, নাও আমাদের আর কি কি অ্যাড করার দরকার আছে। ধরেন আমরা বর্ন আপনি কোথায় জন্মগ্রহণ করছেন বা আপনার জন্ম তারিখটাও আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেম প্রসেস, অ্যাড বর্নে ক্লিক করবেন, এটা লিখবেন, সরি, সাজেস্ট এন্ড এডিট ক্লিক করবেন, জেনারেল ফিডব্যাকে যাবেন, তারপর হচ্ছে যে এখানে আপনি কি করবেন, আপনার অ্যাড বর্ন লিখবেন। লেখার পরে হচ্ছে যে আপনি একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এক্ষেত্রে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। যখন আপনি জন্ম তারিখটা এবং জন্মস্থানটা আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা মাস্ট রেফারেন্স দিতে হবে। এছাড়া আপনার অ্যাড নাও হতে পারে, ঠিক আছে, আই এম নট শিওর, বাট ম্যাক্সিমামটা আমি ফিডব্যাক দেওয়ার পরে কিন্তু ফার্স্ট টাইম অ্যাড হয়নি, যখন আমি একটা রেফারেন্স দিছি তখন অ্যাড হয়েছিল আমারটা, ঠিক আছে। সো এখানে আপনি আপনার কি করবেন, জন্ম তারিখটা লিখে দেব। তো ওনার জন্ম তারিখটা হচ্ছে যে 7 মার্চ 2003, ঠিক আছে। সো এটা আমরা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিই, ওয়েট, কোথায় জানাছিলাম, এখানে, হ্যাঁ, দিলাম। এখানে দেওয়ার পরে এখানে আপনি রেফারেন্স হিসেবে কি দিবেন, ধরেন ওনার এখানে কি আলফাতে কি ওনার জন্ম তারিখটা দেওয়া আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জন্ম তারিখটা কিন্তু এইখানে দেওয়া আছে, ঠিক এখানে, ঠিক আছে। সো এইটা তো আর আপনি যদি ওদেরকে রেফারেন্স হিসেবে ঠিক উপরের লিঙ্কটা দিয়ে দেন, তখন এই ফুল বায়োগ্রাফি পেজটা ওদের কাছে শো করবে, ওরা কিন্তু এত খুঁজে বের করবে না আপনার জন্ম তারিখটা। তো সেক্ষেত্রে সরাসরি আপনি এই জন্ম তারিখটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে এখানে দেখেন কপি লিঙ্ক টু হাইলাইট, ঠিক আছে। মাউসের রাইট ক্লিক করলে সেকেন্ড যে অপশনটা আসবে ওইটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখন আমরা টেস্ট করে দেখছি এটা কিভাবে দেখায়। দেখেন, এটা যদি আমি এখানে পেস্ট করে সার্চ দেই, সরাসরি আমাদেরকে এখানে এই যে হাইলাইট করে এটা দেখায় দিবে, ঠিক আছে, এই লিঙ্কে ঢুকেই। সো এইটা আমরা এখানে কি করব, দিয়ে দিব পেস্ট, ঠিক আছে। ওয়েল, সেন্ড করে দিব। এবার ধরেন আমরা তার ন্যাশনালিটিটা অ্যাড করব, ঠিক আছে, মানে উনি কোন দেশি। সো ওইটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, সাজেস্ট এন্ড এডিট, দেন হচ্ছে জেনারেল ফিডব্যাক, তারপর হচ্ছে যে অ্যাড, আমরা এখন কি অ্যাড করব, ন্যাশনালিটি। আমি ন্যাশনালিটি লিখে দিচ্ছি, ন্যাশনালিটিটা হচ্ছে বাংলাদেশি, ঠিক আছে, BANGLADSHI, বাংলাদেশি। এখন আমরা রেফারেন্স হিসেবে কি দিতে পারি, সেম ওনার যে বায়োগ্রাফিটা আছে, অনেকের IMDb বায়োগ্রাফি থাকে, অনেকের উইকি আলফা থাকে, অনেকের উইকিপিডিয়া থাকে। সো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। সো এখান থেকে আপনি সবসময় একটা কথা মনে রাখবেন, রেফারেন্স দেওয়ার আগে একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, ফার্স্টে শেষে একটা ব্র্যাকেট দিয়ে নেবেন। সো আমরা এখানে কি করব, ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশি, সো আমরা এখান থেকে সেম এইটা সিলেক্ট করে, ন্যাশনালিটি বাংলাদেশি এটা সিলেক্ট করে, কপি লিঙ্ক টু হাইলাইট এটা সিলেক্ট করে, তারপর হচ্ছে যে এই লিঙ্কটা আমরা সেম আগের জায়গায় দিয়ে দিব, পেস্ট করে দেব, দিয়ে আবার একটা শেষে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, দিয়ে আবার সেন্ড, আন্ডারস্টুড, ঠিক আছে। ওয়েল, এখন যদি আপনি বায়ো অ্যাড করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে বায়ো আপনি কিভাবে অ্যাড করবেন। আপনি যদি 1000 বারও এখানে আপনি ফিডব্যাক দেন, সাজেস্ট এন্ড এডিটে আপনি যদি 1000 বারও ফিডব্যাক দেন, বায়ো আপনার অ্যাড হবে না, কারণ বায়োটা অটোমেটিক্যালি অ্যাড হয়। দেখেন আমার বায়োটা আমি আপনাকে যদি দেখাই, আমি এখানে আমার নলেজ প্যানেলটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আমার বায়োটা হচ্ছে যে কোন ওয়েবসাইট থেকে দেখাচ্ছে, ইনডিফি, যে মানে আমি যে মাধ্যমে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমার নলেজ প্যানেলটা মিউজিকগুলো আপলোড করছিলাম বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে। ওখান থেকে আমি যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, ওই ওয়েবসাইটে যে আমার বায়োগ্রাফিটা ছিল ওইটা এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে, বায়ো হিসেবে দেখাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম IMDb থেকেও দেখায়। সো এটা হচ্ছে যে গুগল ক্যাচ করে, মাঝে মধ্যে চেঞ্জ হয়, যেটা ভালো মনে হয় সেটা এখানে আইনা বসায়, ঠিক আছে। এই হলো হচ্ছে যে বায়োগ্রাফির বিষয়টা। তারপর আপনি যদি চান যে আপনার ইমেজটা চেঞ্জ করবেন, ঠিক আছে, রাইট নাও আপনার যে ইমেজটা আছে ওইটা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দেখেন এখানে আমার বর্তমানে যে ইমেজটা আছে এটা হচ্ছে এইটা, ঠিক আছে।
সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ইমেজটা চেঞ্জ করার জন্য এখানে ফিডব্যাক আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে যে দেখেন একদম নিচের দিকে ফিডব্যাক, ঠিক আছে। যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন আপনার জিমেইলের মাধ্যমে, তখন অটোমেটিক্যালি এখানে এডিট অপশন পাবেন আপনি। ফিডব্যাকে ক্লিক করলে দেন ইমেজের উপরে দেখবেন একটা পেন আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কিচ্ছু করতে হবে না, সেম ভাবে আপনি কি করবেন, আপনার কোনো একটা প্রোফাইলে চলে যাবেন যে ইমেজটা আপনার অনলাইনে আছে। ধরেন এই টুইটারে ধরলাম আমি, বা ইনস্টাগ্রামে, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। ইমেজের উপরে একটা ক্লিক করবেন, তারপর মাউসের রাইট ক্লিক করবেন, করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করে, ঠিক আছে, ইমেজের লিঙ্কটা নেবেন। আবারও বলে দিচ্ছি, মাথা রাখবেন এটা যেহেতু জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হয়, ঠিক আছে। দেন এটা কপি করে আপনি কি করবেন, আপনি কোথায় ছিলাম জানো আমরা, এখানে, হ্যাঁ। তো আপনি ইমেজের লিঙ্কটা পেস্ট করে দেন সেন্ড করে আন্ডারস্টুডে ক্লিক করে দিলে আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, ওরা রিভিউ করবে, ঠিক আছে। এছাড়া আর কোনো বিষয় ছিল কিনা আমি একটু দেখে নিই। অলরাইট, আপনি যদি আরেকটা বিষয় আছে ক্যাটাগরি, ঠিক আছে। সো আমার এখানে বর্তমানে আছে মিউজিক্যাল আর্টিস্ট। এখন আপনি যদি চান যে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, তাও আপনি করতে পারেন। আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে, ঠিক আছে। সো ভ্যালিড ডকুমেন্টসটা কিরকম হইতে পারে, বর্তমানে আপনি ধরেন মিউজিক রিলিজ করতেছেন, মিউজিক আপনার 3টা মিউজিক আছে, এখন দেখা যাইতেছে আপনি বই লিখতেছেন, ঠিক আছে। তো ধরেন গুগলে আপনার 8-10টা বই পাবলিশ আছে, বা উইকিপিডিয়াতে আপনার নামে অন্য একটা ক্যাটাগরিতে আপনার বায়োগ্রাফি আছে, ঠিক আছে। বা আপনি একজন পলিটিশিয়ান, এখন মিউজিশিয়ান আছেন, সামনে পলিটিশিয়ান হয়েছেন, আপনার নামে উইকিপিডিয়াতে একটা বায়োগ্রাফি তৈরি হয়েছে পলিটিশিয়ান দিয়ে। তখন আপনি উইকিপিডিয়ার রেফারেন্স আপনি দিয়ে এখানে আপনি পলিটিশিয়ান চেঞ্জ টু পলিটিশিয়ান লিখে একটা কলম দিবেন, তারপরে রেফারেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে। যেভাবে আমি একটু আগে দেখাইছিলাম যে রেফারেন্স কিভাবে দিতে হয়। রেফারেন্স দিয়ে আপনি যদি ফিডব্যাক দেন, তাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা চেঞ্জ করার দরকার, তাহলে ওরা চেঞ্জ করে দিবে। আর মোস্ট অফ দ্য টাইম এগুলা তো বটের মাধ্যমে করে, ঠিক আছে। ওইগুলা ম্যানুয়ালি ওরা করে না। সো গুগলে আপনার নামে যেরকম তথ্য থাকবে ওইরকম ভাবেই হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা থাকবে, ঠিক আছে। আপনার বায়োটা ওইভাবেই সেট হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গুগল নলেজ প্যানেলে ইনফরমেশন অ্যাড করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। আল্লাহ হাফেজ।